আসলে আমরা অনেক ধরনের কাজ করি এবং প্রত্যেকটা কাজই এক একটা এক্সপিরিয়েন্স হিসেবে থেকে যায়, বাট এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় খুবই স্পেশাল, যেটা আমার কাছে মনে হয় আমার মনে হয় সবসময় থেকে যায়। এর আগে একটা কথা হচ্ছিল যখন যেতেন নিশ্চয়ই বা পার্টিকুলার একদিন বা দুদিনের জন্য যাওয়া হতো বা পার্টিকুলার কাজটা করে ফিরে আসা হতো, তাদের জীবনধারা কিংবা তাদের সাথে মিশে গিয়ে কাজের এক্সপিরিয়েন্সটা হয়তো এর আগে অতটা হয়নি। এবারের এক্সপিরিয়েন্সটা কেমন আসলে একদম তাদের সঙ্গে মিশে গিয়ে কাজ আমি চা বাগানে এর আগেও অনেকবার শুটিং করেছি, আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে, বাট আমার কাছে সবসময় মানে এই কাজটা করার পর মনে হচ্ছে যে চা গরম অলওয়েজ আগে আমাদের ব্যাকড্রপে থাকবে, আমরা ফ্রন্টে এসে কাজ করতাম, বাট এবার মনে হচ্ছে যে চা বাগান হচ্ছে ফ্রন্টে আমরা আছি। এবং আমার কাছে মনে হচ্ছে ইটস আ হোল নিউ এক্সপিরিয়েন্স ফর মি, বিকজ চা বাগানে আগে কাজ করেছি বা চা বাগানের ভেতরটা আসলে কখনো এভাবে অনুভব করিনি, যেটাই কাজের মাধ্যমে অনুভব করেছি, অ্যান্ড এটা আমাকে অনেক ভাবিয়েছে। আমার এই গল্পে ক্যারেক্টারটার নাম হচ্ছে আইরিন, অ্যান্ড আইরিনকে যদি আমি খুবই সহজ ভাষায় আপনাদেরকে বলতে চাই, এখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে আইরিন একটা আলোর প্রতীক। আইরিন হচ্ছে নিজের জন্য শুধু পথ খুলে দেয় না, মানুষের জন্য দরজা খুলে দেয়, এবং আইরিন হচ্ছে অনেক নন্দিনীর জীবন পরিবর্তন করে। এই কাজটা করতে গিয়ে সাফারির অভিনয় ক্যারিয়ার এবং ব্যক্তিগত ক্যারিয়ারে কি সংযোজন হলো, নতুন কি যুক্ত হলো আসলে এই কাজটার মাধ্যমে আপনার ক্যারিয়ারে? এইটা আমার ক্যারিয়ার না, আমি আপনাকে বলি চা গরমটা নিয়ে আমার যেটা মনে হচ্ছে, চা গরমটা আসলে কি, এক কাপ চা গরম খেলে আমাদের কেমন লাগে, এক কাপ গরম চা খেলে আমাদের অনেক রিফ্রেশিং লাগে, অ্যাট দ্য সেম টাইম চা খেলে কিন্তু ঘুমও ভেঙে যায়, একটা অ্যাওয়েকিং লাগে। সো আমাদের গল্পটা কিন্তু এরকম, ইটস ভেরি রিফ্রেশিং, দেখে খুবই ভালো লাগবে, অ্যাট দ্য সেম টাইম আমরা ইনার সেলফকে অ্যাওয়েকিং করবো, সো দ্যাট আমরা আসলে বুঝতে পারি যে আমাদের সমাজের আশেপাশের অবস্থাটা কেমন। এবং আমার কাছে আমি সবসময় মনে করি যে একা বড় হওয়াতে কখনো মজা নেই, সবাই একত্রিত বড় হওয়াতে কিন্তু অনেক বেশি আনন্দ আছে। নির্দিষ্ট জায়গায় যেহেতু একটা গল্প, কোনো মেসেজ থাকবে কিনা, কোনো বার্তা থাকবে কিনা? নির্দিষ্ট একটা গোষ্ঠীর গল্প, মানে কোনো বার্তা থাকবে কিনা? ইটস আমার কিন্তু এটার বার্তাটা এটাই হচ্ছে যে আপনারা এই ফিল্মটা দেখুন এবং দেখে আপনাদের মধ্যে যে অ্যাওয়েকিংটা হবে ওটাকে আপনারা কন্টিনিউ করেন এবং ট্রাই টু চেঞ্জ দেয়ার লাইফ অ্যান্ড দ্য আদার্স।